সদ্যজাত অন্তর্ধানে বিক্ষোভে ফেটে পড়লেন পরিবারের সদস্যরা। বাচ্চা ফেরত দেওয়া হোক। কি ঘটনা ঘটেছে? হাসপাতালে জীবিত মৃত শিশু বদলের অভিযোগে চাঞ্চল্য। শিশু মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ। কি বলছেন ওখানকার হাসপাতাল কর্তৃপক্ষ? দেখুন। একদিনের বেবি, এটা তো দেখে বোঝা যায় না। আর এই বেবিটা যেহেতু আমাদের এখানে ডেলিভারি হয়েছে, তার ডিক্স নাম্বার মায়ের কাছে ছিল। ম্যাচিং এর কোনো ভুল হয়েছিল বা কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। মানে এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। সরাসরি চলে যাবো প্রতিনিধি শুভদীপের কাছে। শুভদীপ, এখন পরিবার কি বলছেন, যাদের বাচ্চা হারিয়েছেন বা যারা বলছেন দাবি করছেন, আর কি করে ঘটলো এই ঘটনাটা? দেখো, এখন পরিবারের স্পষ্ট দাবি, যেহেতু তারা সুস্থ অবস্থায় শেষ মঙ্গলবার কিন্তু তারা সুস্থ অবস্থায় ওই বাচ্চাটিকে এসএনসিইউতে ভর্তি থাকা অবস্থায় দেখেছিলেন, তাই এখন তারা দাবি করছেন যে তাদের যেই অবস্থায় বাচ্চা দেখেছিলেন তারা সেই অবস্থায় বাচ্চা তাদের ফেরত দিতে হবে। কারণ বাচ্চার মৃত্যু হয়েছে তার কনফার্মেশন কিন্তু তারা করেননি, এবং ফলে বাচ্চার মৃত্যু হয়েছে সেটা শিওর তারা নন। সেই কারণেই কিন্তু তাদের দাবি যে হাসপাতাল কর্তৃপক্ষ যেমন অবস্থায় বাচ্চা চিকিৎসাধীন ছিল সেই অবস্থায় তাদের ফেরত দিতে হবে। এবং সেই নিখোঁজের অভিযোগ কিন্তু আরামবাগ থানায় তারা দায়ের করেছেন, এবং আরামবাগ থানার পুলিশ এই মুহূর্তে কিন্তু তদন্ত শুরু করেছে। তবে যেভাবে ঘটনাটা ঘটেছে, জানা গেছে যে সোমবার কিন্তু তারকেশ্বরের বালিগড়ির বাসিন্দা জেসমিনা বেগম তার পুত্র সন্তান প্রসব করেন, এবং পুত্র সন্তান প্রসবের পর তার অবস্থার অবনতি হয়। মেডিকেলেরই এসএনসিইউ বিভাগে বাচ্চাটিকে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার তাদের পরিবারকে বাচ্চাটি দেখতে দেওয়া হয়েছিল, কিন্তু বুধবার থেকে আর বাচ্চাকে তারা দেখতে পাননি। এবং যখন তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানায় যে তাদের বাচ্চা কোথায় গেল, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় যে ভুলবশত একটি বাচ্চার মৃত্যু হয়েছিল, তাদের বাচ্চার মৃত্যু হয়েছে, এবং ভুলবশত অন্য একটি পরিবারের হাতে সেই বাচ্চাকে তুলে দেওয়া হয়েছে। এবং তারপরেই পরিবার কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। এবং মৃত্যুর কোনো প্রমাণ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? একটা সরকারি মেডিকেল কলেজ করতে পারে। দেখো, একটি বাচ্চার মৃত্যুর প্রমাণ দিয়ে তারা মানে অন্য পরিবারকে যেহেতু হস্তান্তরিত করা হয়েছে, সেই পরিবার কিন্তু তারা সই করেই বাচ্চাটিকে নিয়ে গেছে। যদিও সেই বাচ্চাটি তাদের নয় বলে হাসপাতালের তরফ থেকে কিন্তু পুনরায় তাদের কাছে ফোন যায় যে তাদের বাচ্চা এখনো জীবিত রয়েছে। এর ফলে তারা কিন্তু মৃত বাচ্চা দিয়ে কবরস্থ করার পর আবার তাদের জীবিত বাচ্চাকে চিকিৎসাধীন ছিল যে বাচ্চাটি, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এই বালিগড়ির যে তারকেশ্বরের বালিগড়ির পরিবার, তারা কিন্তু আরামবাগ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছে। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম, আমরা জানিনি, মাথা ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার, তাতে কোনো ক্যামেরা থাকতে তুমি কি করে তুলে দিলে, নাম জানলে না, কিছু নয়। আমি যদি তোমাদের হসপিটালে ঢুকতে যাই তা খাবার দিয়ে পেশেন্টকে তোমরা তখন কার্ড দেখাচ্ছে আর দেখাচ্ছে, এখন ঢুকতে দিয়ে যাবে না টাইমে, এইটার বেলায় জ্ঞান আছে, বাচ্চাটা চলে গেল। আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করে দিই, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথা ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়ে। মানে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে বলছে? হ্যাঁ, আমরা যখন দেখে গেলাম তখন ভালো বাচ্চা আমরা দেখে গেলাম, মুখটা দেখে। এখানের কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো এইখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি। কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো, এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? ওরা বলতে চাই যে আমাদেরই দোষ, আমরা ভুল করেছি, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি, তো ভুল করে আমরা না দেখে একটা মৃত বাচ্চা ঘোষণা শুনে আমাদের মাথা ঠিক ছিল না, আমরা বাচ্চাটা ওনাদেরকে দিয়ে দিই। এবার ইনারাও বললো যে প্যাকিং করে দিয়েছে, বাচ্চার হাতে যে কার্ড আছে, মায়ের হাতে আছে, এই সব না দেখা অবধি ওনারা কি করে ইনাদের হাতে দিতে পারে? এখন চাই যে আমাদের বাচ্চা, আমাদের সুস্থ বাচ্চা দিয়ে গেছিলাম, সুস্থ বাচ্চাই আমাদের চাই।
বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে, বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বসত ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি, আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তো আবার আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে সে নিয়ে, ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে আবার।